নির্যাতিত মোটর শ্রমিক একতা ঐক্য সমগ্র বাংলাদেশ এই সংগঠনটা চালু করা হয়েছে সারা বাংলাদেশের পেশায় ড্রাইভার সাহেব সবাই একতা হয়ে। এই সংগঠনটা কেউ হালকা ভাবে নিবেন না। আপনারা বুঝতেই পারছেন পেশায় ড্রাইভার সাহেবরা যে নির্যাতিত হয় এটা কিন্তু আপনাদের মাথায় রাখা লাগবে ভাই। যে ভিডিওটা আপনি দেখতেছেন ময়মনসিংহ জেলার সংগঠনের একজন পেশায় ড্রাইভার সাহেব, তার পরিচয় পত্র আছে, তারপরেও এই সংগঠনের লোক এই ক্ষতিগ্রস্ত ড্রাইভার সাহেবের পাশে এসে দাঁড়াইছে কি দাঁড়ায় নাই, সহযোগিতা করছে কি করে নাই, এই বিস্তারিতটা তাদের মুখ থেকেই শুনবেন। তারা এখন ঢাকা পঙ্গুতে ভর্তি আছে। আমাদের নির্যাতিত মোটর শ্রমিক একতা ঐক্য সমগ্র বাংলাদেশের এই সংগঠনের পক্ষ থেকে আমাদের প্রাণপ্রিয় কলিজার ভাই গিয়েছিল। ভিডিওটা দেখবেন, সারা বাংলাদেশ ছড়িয়ে দেবেন। এই ভিডিওটার কথা শুনে আপনাদের মতামতগুলা অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে যাবেন। আমরা সারা বাংলাদেশ এভাবেই প্রতিবাদ করতে চাই। প্রতিবাদ না করলে আমাদের ড্রাইভার সাহেবদের বাঁচার মতো আর কোনো পরিবেশ নাই। ধন্যবাদ। ভিডিওটা আপনারা দেখেন। কি ঘটনা আপনি বিস্তারিত কোন যাতে একটু জোরে করেন। আমার হাজব্যান্ড বাড়ি হচ্ছে কানারামপুর। উনি 12 তারিখ ভোর 5টা বাজে অ্যাক্সিডেন্ট করছিল। হ্যাঁ, সরকারিতে ময়মনসিংহ সরকারিতে অ্যাক্সিডেন্ট করার পরে ওনাকে ফায়ার সার্ভিস ওইখান থেকে কেটে নিয়ে ময়মনসিংহ হসপিটালে ভর্তি করানোর পরে দিয়া আমি ওইখানের মাধ্যমে 6টা বাজে যাই। আমার হাজবেন্ডকে অজ্ঞান অবস্থা পাই। খাওয়ানোর পরে আপনার ওইখানে যেহেতু ঈদ উপলক্ষে কোনো ডাক্তার ছিল না, পরে আমাকে একজন যে আপনার রাউন্ডের যে ডাক্তার থাকে ওনারা বলছে একটা এক্স-রে করতে, করার পরে দিয়া আমি করেছি। করানোর পরে দিয়া ওনারা এক্স-রে দেখে বলছে যে ওনার পাও কেটে ফেলতে হবে, তাড়াতাড়ি আপনারা পঙ্গুতে নিয়ে যান। তখন আমাকে রাত 11টা বাজে আপনার টাকা পঙ্গুতে রেফার করানোর পরে আমি এই পর্যন্ত সংগঠনের যে নেতারা আছেন হারুন ভাই, নজরুল ভাই, সবার সাথে যোগাযোগ করছি, কিন্তু কেউ আমার ফোন ধরে নাই। অতএব ফোন ধরার পরে ওনাদেরকে যখন জানাইছি তখন ওনারা বলতেছে যে দেখবে বলে আজকে 18টা দিন আমি আমার হাজবেন্ডকে নিয়ে হসপিটালে পড়ে আছি। এই পর্যন্ত মালিক সমিতি থেকে কোনো একজন লোক আসলো না বা আমার হাজবেন্ডের খবর নিল না। আমার একটাই দাবি সবার কাছে যে আমার স্বামীর মতো যেন কোনো ড্রাইভার, কোনো শ্রমিক এভাবে যেন অবহেলাতে ইয়ে না হয়। তারপর গাড়ির মালিককে কি করছে এটা একটু বলেন। দ্বিতীয়ত হচ্ছে যে গাড়ির মালিককে ভাই আমি বলছিলাম, ওনাকে ফোন দিছি ধরে না, ছবি পাঠাইছি ধরে নাই, রিসিভ করে নাই। তারপরে দিয়া উনি আমাকে বলে যে ওনার গাড়ির চেয়ে নাকি আমার স্বামীর চেয়ে ওনার গাড়ির বেশি ক্ষতি হয়েছে। তো ওনার গাড়ির যেহেতু বেশি ক্ষতি হয়েছে, আমি অল বাংলাদেশের 64 জেলার সব ড্রাইভার যারা আছেন ভাইয়ের আমার, তাদের সবার কাছ থেকে টাকা তুলে ওনার 3 লাখ টাকা ক্ষতিপূরণ দিয়ে দিব, আমার স্বামীর পাওয়াটা যেন উনি ফেরত দেন। আর মালিক সমিতির নেতাদের সাথে আমি অনেক যোগাযোগ করছি, ওনারা বলতেছে যে ব্যবস্থা করতেছে। তারপরে হারুন ভাইকে জানাইছে, হারুন ভাই আমাকে বলে কানারামপুরের সংগঠন থেকে আমাদের 2-3 হাজার টাকা দিবে। 2-3 হাজার টাকাতে আমার স্বামীর কি চিকিৎসা হয়ে যাবে? তারপরে আপনার ওনাদেরকে বলি লিটন ভাইয়ের সাথে কথা বলতে, ওনারা বলে যে আপনার মালিক তো অনেক গরিব দুর্বল, সেটা তো আমি দেখবো না, কারণ আমি এতদিন তো চিকিৎসা করছি, এখন আমি না পারতে তো ওনাদের কাছে হাত পাচ্ছি। ওনারা কোনো ব্যবস্থাই নিচ্ছে না, ওনাদের টাকা আছে না আছে সেটা তো আমি দেখবো না। আমার স্বামীকে বাঁচানোর জন্য আমি সবকিছু কিন্তু করতে আসি, কিন্তু ওনাদের কাছে আমি এরকম হাত বাড়াচ্ছি নিজের মুখ থেকে আমাকে সাহায্য করেন, ওনারা আমার দিকে হাত বাড়াচ্ছে না। মূল বিষয়টা হচ্ছে সাহায্য কিংবা কারো কাছ থেকে কিছু চাওয়া পাওয়া এটা মূল বিষয় না। মূল বিষয়টা হচ্ছে একজন ড্রাইভার যখন আঘাতপ্রাপ্ত হয়, গুরুতর আহত হয়, রাষ্ট্রীয় যে অধিকার আছে, রাষ্ট্রীয় যে পাওনা আছে, সংগঠনের কাছ থেকে যে পাওনাটা আছে, ন্যায্য অধিকার, আমাদের প্রশ্নটা হচ্ছে ন্যায্য অধিকারটা যেন আমরা পাই। তো শ্রমিক সংগঠন আমি তীব্র নিন্দা জানাই ময়মনসিংহ শ্রমিক সংগঠনকে। আজকে 18 দিন যাবত একজন শ্রমিক, আটদারে একজন শ্রমিক 18 দিন যাবত হাসপাতালের বেডে শুয়ে আছে। একজন লোক ফোন দিয়ে তার খোঁজ খবর পর্যন্ত নেয় নাই। আমি এরকম শ্রমিক সংগঠনকে বয়কট করি। বাংলাদেশের 64 জেলায় যতগুলো সংগঠন আছে, 64 জেলার সংগঠন গুলাকে কিন্তু নোটিশ দেওয়া আছে যে এরকম কোনো অভিযোগ পাইলে সেই সংগঠনের লাইসেন্স বাদ করা হবে, রেজিস্ট্রেশন বাদ করা হবে। তো আমি ময়মনসিংহ শ্রমিক সংগঠনকে তীব্র নিন্দা জানাই। আপনারা যা করছেন, আপনারা ভুল শুধরায়ে আপনারা 24 ঘন্টার ভিতরে আমার এই ভাইয়ের পাশে দাঁড়াবেন। আর 24 ঘন্টার ভিতরে যদি এই ভাইয়ের পাশে আপনারা না দাঁড়ান, আর আমি আসছিলাম বাংলাদেশ নির্যাতিত মোটর শ্রমিক একতা ঐক্য সমগ্র বাংলাদেশের পক্ষ থেকে, আসছিলাম ভাইয়ের যে পরিস্থিতি আসলে দেখে অনেক কষ্ট লাগলো। আসলে আমাদের ড্রাইভারদের জীবনটা এরকম, এগুলো আসলে দুঃখজনক। আমরা ড্রাইভাররা যে জায়গায় জায়গায় অবহেলিত,